জন্য ইবাদত এটা বাংলা শব্দ না আরবি শব্দ? ইবাদত বাংলা শব্দ না আরবি শব্দ? জোরে বলেন। ইবাদত হলো আরবি শব্দ। ইবাদত কাকে বলে? ইবাদত শব্দের শাব্দিক অর্থ হলো দাসত্ব করা, আনুগত্য করা, গোলামি করা। জোরে বলেন। কয়টা অর্থ বললাম? দাসত্ব করা, আনুগত্য করা, গোলামি করা। দাসত্ব এবং গোলামি, আনুগত্য করা এবং দাসত্ব করা। দাস প্রথা এখন নাই, কিন্তু আপনাকে আমি আপনাদেরকে অন্য একটা উদাহরণ দিয়ে এটা বুঝাইতে পারি। সেটা হলো আমাদের সমাজে এখন কর্মচারী মানুষ রাখে না। আমরা কাজের জন্য অন্যের বাড়ি যাই, কথা ঠিক কিনা? যতটুক সময় আমি তার কাজ করি, অতটুক সময় আমি তার আনুগত্য করি, কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? আনুগত্য মানে হলো তাকে মেনে নেওয়া, তার কথা অনুসরণ করা, মানা, সে যেভাবে বলেছেন সেভাবে চলা। এটা হলো দাসত্ব, এটার নাম হলো আনুগত্য। আর দাসত্ব কি, গোলামি কি, এইটা আরো উপরে বোঝার জন্য বলি। একজন দাস সে নিজের মালের মালিক হইতে পারে না। একজন দাস সে তার মালের মালিক না। সে ইনকাম করবে অথচ সে তার মালের মালিক হবে না। একজন দাস একটা সন্তান জন্ম দেবে অথচ ওই সন্তান তার না। এই সন্তানটা কার? মনিবের। যেই মনিবের সে গোলাম, এই সন্তানটা ওই মনিবের। যেই মাল সে অর্জন করবে, উপার্জন করবে, ওই মালের মালিক হলো তার মনিব। আল্লাহ তাআলা এমন একটা শব্দ চয়ন করেছেন যে শব্দের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত গোলামি করার জন্য সৃষ্টি করেছি। তার মানে হলো আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ আমার আনুগত্য করবে, মানুষ আমার বিধান মতো চলবে, মানুষ আমাকে আমার কথা মতনই চলবে। তার নিজের বলতে কোনো কিছুই থাকবে না। তার নিজের বলতে কিচ্ছু নাই, যা আছে সব আমি আল্লাহ তাআলা। এটা হলো আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে সৃষ্টি করেন। যা করব আল্লাহ যেটা ভালো আমার জন্য, আল্লাহ যেটা ভালো, আল্লাহর কাছে যেটা পছন্দনীয়, ওই কাজটা করার নাম হলো ইবাদত। আল্লাহর কাছে যেই জিনিস পছন্দনীয়, যেই কাজ পছন্দনীয়, ওই কাজ করার নাম ইবাদত। আল্লাহর কাছে যেই কথা বলাটা পছন্দনীয়, ওই কথা বলা ইবাদত। আল্লাহর কাছে যেই চেতনা পছন্দনীয়, ওই চেতনা নিজের মধ্যে লালন করার নাম ইবাদত। আল্লাহ তাআলার কাছে যেই আদর্শ পছন্দনীয়, ওই আদর্শে নিজেকে আদর্শিত করার নাম ইবাদত। আমরা মনে করি শুধু নামাজই মনে হয় ইবাদত। একজনকে নামাজ পড়তে দেখলে বলি খুব বড় বুজুর্গ, অথচ ওই লোকটা সুদখোর। আছে না নাই? ও কিন্তু এখনো গোলাম হইতে পারে নাই। আমার ঘরের মা এখনো বেপরদায় ঘোরাফেরা করে, আমি তো বড় বুজুর্গ না। যার ঘরের বিবি এখনো পর্যন্ত পর্দার মধ্যে ঢোকে নাই, সারা দিন যদি সেজদার মধ্যে পড়ে থাকে, আল্লাহ কয় সেজদার থেকে ওঠ, আগে যাইয়া তোর ওই বউরে পর্দার মধ্যে ঢোকা। কারণ আল্লাহর পছন্দ কি? বউ পর্দাশীল হবে, ঠিক কিনা? এখন এই যে কনসার্ট হচ্ছে, এই যে 31st নাইট পালন করা হচ্ছে, 31st নাইট কাদের নাইট? এটা কাদের অনুষ্ঠান? কারা করবে? মুসলমানের সন্তানরা এটা পালন করতেছে। মুসলমানের সন্তান ইতিহাস জানে না, তাই পালন করতেছে। কি দিয়েছে তারা আমাদেরকে? খুব ভালো করে বোঝেন, আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটা ইতিহাস শোনাতে চাই। একটা হলো এই ভারত উপমহাদেশে
কোর্ট কাছারি পরিচালনা করার জন্য সর্বপ্রথম যেই বর্ষপুঞ্জি অর্থাৎ যেই তারিখ নির্ধারণ করা হয় সেটা হলো আরবি ক্যালেন্ডার, আরবি বর্ষপুঞ্জি দিয়েই সর্বপ্রথম ভারত উপমহাদেশ চালানো হতো। এরপরে যখন আকবর সে যখন বাদশাহ হলো, বাদশাহ আকবরের সময় বাংলা সাল তৈরি করা হয়। তখন থেকে বাংলা হিসাবে এদেশ পরিচালিত হতো, কোর্ট কাছারি পরিচালিত হতো। নবাব সিরাজউদ্দৌলার সময় মির্জাফরের মির্জাফরি করার কারণে ইংরেজরা যখন এদেশের ব্রিটিশরা যখন এদেশ দখল করে নিল, ওই সময় থেকে এদেশে ইংরেজি নিয়ম কানুনে কোর্ট কাছারি পরিচালিত হয়। এই ইংরেজি বর্ষ কোথার থেকে শুরু হয়েছে? এই ইংরেজি বৎসর শুরু হচ্ছে যখন যেদিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা তারা যেদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিতে চড়িয়েছিলেন, ওই দিন থেকে গণনা করে যেই বৎসরটা হয়েছে ওইটাকে ইংরেজি বা খ্রিস্টাব্দ বলা হয়। ইংরেজদের এইটা, খ্রিস্টানদের এই বৎসর তারা পালন করে, লালন করে, তারা এই দিনটাকে তারা আনন্দের দিন মনে করে, এটা খ্রিস্টানদের দিন। অথচ আজকে মুসলমানের সন্তানেরা এই দিনটাকে নিজেদের আনন্দের দিন বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি মুসলমানদের নাকি কাফের মুশরিকদের? কাফের মুশরিকদের অনুসরণ যারা করলো তারা কি? আল্লাহ তাআলার হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমরা যাদের অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তাদের সাথেই তোমাদের হাসর হবে। তোমার আদর্শ, তোমার চেতনা, তোমার কাজকর্ম যদি ফিরাউনের সাথে মিলে যায় তাহলে তুমি ফিরাউনের সাথী হবা। ফিরাউন যাবে কোথায়? জোরে বলেন কোথায় যাবে? আরো জোরে বলেন কোথায় যাবে? ফিরাউন যাবে জাহান্নামে। ফিরাউনের আদর্শের সাথে যদি তোমার আদর্শ মিলে যায় তুমিও জাহান্নামী হবা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, জাহান্নামে যাবে এক দল আর জান্নাতে যাবে এক দল। মনে আসেনি কথা? জান্নাতে যাবে কারা আর জাহান্নামে যাবে কারা? শোনার দরকার আছে না নাই? চিনে ফেলবেন। কিন্তু ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। যারা আল্লাহর গোলাম হবে তারা যাবে জান্নাতে। যারা, জোরে বলেন, যারা আল্লাহর গোলাম হবে তারা যাবে কোথায়? যারা আল্লাহকে মেনে নেবে তারা যাবে জান্নাতে। আর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, আল্লাহ যেই কাজ পছন্দ করেন না ওই কাজ যারা করবে তারা যাবে জাহান্নামে। তারা যাবে কোথায়? জাহান্নামে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আপনি এই মানুষ আমাদেরকে বানাইছেন, বানানোর পর আবার আপনি আমাদেরকে জাহান্নামে দিয়ে জ্বালাবেন, আপনার কষ্ট লাগবে না? মূসা আলাইহিস সালাম এক প্রশ্নকারী নবী ছিলেন, সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তো যারা প্রেম করে, আপনার স্ত্রীর সাথে যখন আপনি কথা বলেন তখন আপনার কথা বলতে খুব ভালো লাগে যখন দূরে থাকেন। কথা ঠিক না? তো প্রেমের আলাপ করতেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই বান্দাদেরকে আপনি আগুনে জ্বালাবেন, আপনার কি কষ্ট লাগবে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মূসা, এই নাও কিছু গম দিলাম তোমাকে, কিছু গম দিলাম, যাও গমগুলো চাষ করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গমগুলা চাষ করলেন। গমগুলা চাষ করার পরে গমের মধ্যে যেই ভুসি টুসি গুলা হয় ওইগুলা উঠানোর পরে ভুসি টুসি গুলা সব ঝেড়ে ওই ভুসি গুলা আগুন দিয়া জ্বালাইয়া দিলেন। আর নিরেট ভালো গমগুলা এসে মজুদ করে রাখলেন।
আল্লাহ তাআলা একদিন তুর পর্বতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, রে মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাব্বাইক ইয়া রাব্বি লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আপনার গোলাম আপনার কাছে হাজির। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, গম দিয়েছিলাম, চাষ করেছিলে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ। আল্লাহ বলেন, মুসা গমগুলা দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মওজুদ করা গমগুলা দিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা গম তো শুধু এইগুলা না, আরো তো কিছু ছিল, চিটা ভুসি কিছু ছিল, সেগুলা কই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ ওইগুলা তো আমি আগুন দিয়া জ্বালাইয়া দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা ওইগুলা কি তুমি কষ্ট করে চাষ করো নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আল্লাহ অবশ্যই ওইগুলা আমি কষ্ট করে চাষ করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা তাহলে ওইগুলা কেন তুমি জ্বালাইলা? তোমার কি কষ্ট লাগলো না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ ওইগুলা আমি জ্বালাইয়া দিয়েছি, আমার কষ্ট লাগে নাই, কারণ ওইগুলা আমার কাজের না, ওয়া কাজো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, মুসা আমার যে বান্দা আমার গোলামি করে না, আমি যে জন্য তাদেরকে সৃষ্টি করেছি, আমার যেই গোলাম আমার ওই উদ্দেশ্যকে সফল করে না, ওই গোলাম আমার গোলাম না, ওই গোলামের আমার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। এই জন্য আমি আল্লাহ ওদেরকে আগুন দিয়া জ্বালাইব, আমার অন্তরে বিন্দু মাত্র কষ্ট লাগবে না। তাহলে জান্নাতে যাবে কারা? গোলামি করবে যারা। জোরে বলেন, জান্নাতে যাবে কারা? জোরে বলেন, জান্নাতে যাবে কারা? তাহলে গোলামি করবে যারা, জান্নাতে যাবে তারা। গোলামি কি বুঝিয়েছি? আল্লাহ যে কাজ পছন্দ করেন তার নাম হলো ইবাদত। আল্লাহ পছন্দ করেন 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পছন্দ করেন রমজান মাসের রোজা রাখা, এই জন্য রমজান মাসের রোজা রাখা এটা ইবাদত। আল্লাহ পছন্দ করেন হজ করা, এই জন্য হজ করা ইবাদত। আল্লাহ পছন্দ করেন অন্যকে দান করা, এই জন্য দান করা ইবাদত। আল্লাহ পছন্দ করেন বৈবাহিক সম্পর্কে সহবাস করা, মিলিত হওয়া স্বামী স্ত্রীতে, এই জন্য বৈবাহিক সম্পর্কে যদি আপনি আর আপনার স্ত্রী যদি বৈধভাবে মিলিত হন, বিবাহের মাধ্যমে বৈধভাবে যদি মিলিত হন, তাহলে এটার নাম ইবাদত। এর নাম কি? ইবাদত। ফজরের নামাজের পর হালাল ইনকাম করা আল্লাহ পছন্দ করেন। নামাজ আদায় করার পর মানুষ রুজি ইনকাম করার জন্য বের হয়ে যাবে, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা নামাজ আদায় করে ফেলো, নামাজ আদায় করার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহ যে রুজি তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন সেটা তোমরা অন্বেষণ করতে থাকো। এই জন্য হালাল রুজি ইনকাম করার জন্য নিজের শ্রম দেওয়া, এটার নাম হলো ইবাদত। এর নাম কি? ইবাদত। তাহলে ইবাদত বুঝছেন? আল্লাহ যত কাজ পছন্দ করেন, অন্যের জন্য ভালো কথা বলা, সাহায্য করা, এটা আল্লাহ পছন্দ করেন, এর নাম ইবাদত। আপনি একজনকে খাওয়াইবেন, এটা আল্লাহ পছন্দ করেন, এই জন্য মানুষকে খাওয়ানোর নাম হলো ইবাদত। এতিমের মাথায় হাত বুলিয়ে দেন, এতিমকে লালন পালন করেন, এটা আল্লাহ পছন্দ করে, এই জন্য এতিমকে লালন পালন করা, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া, এটা হলো ইবাদত। সাইল পথিক কোন মুসাফির আপনার কাছে যদি হাত পাতে, আল্লাহ বলছেন সাইলকে, পথিককে যে চায়, ওই চানেওয়ালাকে, ভিক্ষুককে তুমি দাও, তাকে ধমক দিও না। আল্লাহ পছন্দ করেন ভিক্ষুককে দান করা, এই জন্য ভিক্ষুককে দান করার নাম হলো ইবাদত। ইবাদত বুঝছেন নি? আরো কইতাম ইবাদত। এবার আসেন কুফরি কি?
এই ইবাদত যারা করবে এরা যাবে জান্নাতে। ইবাদত যারা করবে তারা যাবে কোথায়? জান্নাতে। আর ইবাদতের বিপরীতে আছে হলো কুফরি। ইবাদতের বিপরীতে আছে কি? কুফরি। আলোর বিপরীতে আছে কি? জোরে বলেন। আপনারা কি জমে গেছেন নাকি? যে কয়জন আছেন জোরে আওয়াজ দেন। আলোর বিপরীতে আছে কি? ইবাদতের বিপরীতে আছে কি? কুফরি। ইবাদতের বিপরীতে আছে কি? কুফরি। গোলামি, অনুগত্যের বিপরীত অনুগত্য, মানে অনুগত্য না করা, অস্বীকার করা। হ্যাঁ, একজনকে অনুগত্য করা, আর এর বিপরীত হলো অস্বীকার করা। অনুগত্যের বিপরীত কি আছে? অস্বীকার। ইবাদতের বিপরীত হলো কুফরি। ইবাদতের বিপরীত কি? কুফরি। যারা ইবাদত করবে তারা জান্নাতি। যারা ইবাদত করবে তারা জান্নাতি। আর যারা ইবাদত করবে না, যারা কুফরি করবে তারা হবে জাহান্নামী। তারা যাবে কোথায়? জাহান্নামী। তাহলে নামাজ না পড়া এটা হলো কুফরি। নামাজ না পড়া কি? জোরে বলেন, নামাজ না পড়া কি? আরো জোরে বলেন, নামাজ না পড়া কি? এটা আমার কথা না, নবীজি নিজেই বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় কাফের হয়ে যায়। কে বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় কাফের হয়ে যায়। তাহলে নামাজ না পড়া কি আল্লাহর? নামাজ না পড়া আল্লাহর অপছন্দনীয়। এই নামাজ না পড়াটা হলো কুফরি। রোজা না রাখা কুফরি। হজ ফরজ হওয়ার পরেও হজ না করা কুফরি। যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত না দেওয়া কুফরি। গান বাদ্য বাজনা আল্লাহ হারাম করেছেন, এটা করার নাম হলো কুফরি। সুদ আল্লাহ হারাম করেছেন, সুদ খাওয়ার নাম কুফরি। মদ আল্লাহ হারাম করেছেন, মদ খাওয়ার নাম কুফরি। শুকরের মাংস আল্লাহ হারাম করেছেন, এটা খাওয়ার নাম হলো কুফরি। এর নাম কি? কুফরি। এই গুনাহ যারা করবে, জিনা আল্লাহ তাআলা হারাম করেছেন, জিনা করার নাম হলো কুফরি। পরকিয়া আল্লাহ তাআলা হারাম করেছেন, পরকিয়া করার নাম হলো কুফরি। পরনারীতে আসক্ত হওয়া আল্লাহ হারাম করেছেন, পরনারীতে আসক্ত হওয়া হলো কুফরি। এই কুফরি যারা করবে, আল্লাহর হাবিব আল্লাহ তাআলা এবং তার নবীজি বলেছেন, এদের পক্ষে আল্লাহও নাই, নবীজিও নাই, বরং এদের জায়গা হলো জাহান্নাম। এদের জায়গা হবে কোথায়? জাহান্নামে। টিভি দেখা আল্লাহ অপছন্দ করেন, টিভি দেখাটা হলো কুফরি। নগ্ন সিনেমা দেখবেন, ওই জায়গা থেকে গুনাহ হবে। চোখের মধ্যে জাহান্নামের সীসা ঢেলে দেওয়া হবে। তাহলে জান্নাতে যাবে যারা আবেদ, গোলামি করবে, ইমানদার, তারা যাবে জান্নাতে। যারা কাফের, যারা মুশরিক, তারা যাবে কোথায়? জাহান্নামে। আমার মা বোনেরা, মা বোনদের শিরিক হয় খুব বেশি। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। অথচ আমার মা বোনরা কথায় কথায় শিরিক করে ফেলে। শিরিক করায় মা বোনরা খুব পটু। যেমন ছোট্ট একটা শিরিকের উদাহরণ দেই। আমাদের পুরুষদের মধ্যেও এর গুণ থাকতে পারে বা আছে। অনেক সময় আমরা কোন একটা কাজ করে ফেলেছি, ওই কাজ করেছি বা করিনি এ ব্যাপারে সন্দেহ দেখা দিল, তো ওই কাজটা সত্যায়ন বা ওটাকে মিথ্যা সাব্যস্ত করার জন্য আমরা করি কি? কসম করি। কসম করি না? কি বলেন? যে অমুকের কসম, তমুকের কসম, আমি এই কাজ করি নাই। কসম করি, করি কি করি না? এই কসম আল্লাহ তাআলার নামে শুধুমাত্র কসম করা যাবে। কার নামে কসম করা যাবে? আল্লাহর নামেই কসম করা যাবে, অন্য কারোর নামে কসম করা যাবে না। অন্য কারোর নামে কি করা যাবে না? কসম করা যাবে না। অন্য কারোর নামে কসম করা হলো শিরিক। অন্য কারোর নামে কসম করা কি? শিরিক। ছেলের নামে কসম, যে আমার বড় ছেলের কসম করে বলতেছি আমি এই কাজ করিনি, এটা শিরিক। নবীর নামে কসম করতেছি করি নাই, এটা শিরিক। কোরআনের নামে কসম করতেছি কাজটা আমি করি নাই বা করেছি, এটাও শিরিক।
একমাত্র আল্লাহর নামে শিরিক কসম করা যাবে, অন্য কারোর নামে কসম করলে সেটা শিরিক হবে। সেটা কি হবে? শিরিক হবে। আমরা আরেকটা উদাহরণ দেই, আমরা মান্নত মানি না? মান্নত মানি। মান্নত একমাত্র আল্লাহর জন্যই মানা যাবে। মান্নত মানা যাবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারোর গায়রুল্লাহর নামে মান্নত মানা শিরক। এই জন্য আমরা অনেক সময় মান্নত মানি, খাজা বাবার নামে মান্নত মানলাম, এটা শিরক। খাজা বাবার দরবারে মান্নত মানলাম, এটা হলো শিরক। মান্নত করতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। প্রিয় ভাইরা আমার, তাহলে শিরিক এবং কুফরি যারা করবে তারা হলো জাহান্নামী হবে, আর যারা আল্লাহর ইবাদত করবে, মুমিন হবে, মুসলমান হবে, তারা যাবে আল্লাহ তাআলার তৈরি করা জান্নাতে। আমি সংক্ষিপ্ত আকারে জান্নাত এবং জাহান্নামের একটা সংজ্ঞা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। জান্নাত কি? আল্লাহ তাআলার চিরস্থায়ী, আল্লাহ তাআলা যে মানুষের জন্য চিরস্থায়ী ভাবে সুখের স্থান তৈরি করে রেখেছেন, ওই সুখের স্থানের নাম হলো জান্নাত। আর আল্লাহ তাআলা যে মানুষের জন্য চিরস্থায়ী ভাবে দুঃখের স্থান তৈরি করে রেখেছেন, ওই দুঃখের স্থানের নাম হলো জাহান্নাম। কত চিরস্থায়ী? বলা হয় যে যার শুরু আছে কিন্তু আর কোনো শেষ নাই, যার শুরু আছে আর কোনো শেষ নাই, এটা হলো চিরস্থায়ী। সুখ কেমন? কত সুখ হবে দুনিয়াতে। মানুষ সুখের কিছু জায়গা আছে, খাদ্যতে মানুষ সুখ পায়, কথা ঠিক কিনা? এই জন্য জান্নাতের মধ্যে জান্নাতীরা তাদের মনের মধ্যে শুধুমাত্র যেটা তার অন্তরে একটু উদয় হবে মাত্র, মুখ দিয়ে এখনো বলা লাগে নাই, শুধু মনে মনে আসছে, আহ যদি একটু আপেল খাইতে পারতাম, সাথে সাথে সামনে আপেল হাজির। মনের মধ্যে আসবে যদি একটু আঙ্গুর খাইতে পারতাম, সাথে সাথে আঙ্গুর হাজির। যা চাবে তাই জান্নাতের মধ্যে তাকে দেওয়া হবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে যা কল্পনা করবে, কল্পনা করা মাত্রই জান্নাতের মধ্যে তাই পেয়ে যাবে। জান্নাতের মধ্যে আপেল হবে, দুনিয়ার আপেল যেমন দেখতে এরকম আপেলের মতন আপেল, এরকম ফলের মতো ফল হবে। এই ফলগুলো দেখে জান্নাতীরা বলবে, দুনিয়াতেও এমন ফল আমরা খেয়েছিলাম। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও জান্নাতি, দুনিয়াতে তো আপেল খেয়েছো, জান্নাতের আপেল একটু খেয়ে দেখো। জান্নাতি জান্নাতের আপেলের মধ্যে যখন কামড় লাগাবে, একবার কামড় দেওয়ার পরে চিবায়া খাবে, একরকম স্বাদ। দ্বিতীয়বার আবার আপেলের মধ্যে কামড় লাগাবে, দেখবে যে আপেলের মধ্যে অন্যরকম স্বাদ। একটা আপেলের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে, জান্নাতি একটা আপেলের মধ্যে ৭০,০০০ রকমের স্বাদ আল্লাহ তাআলা ঢুকায় দিবে। দুনিয়াতে যারা মদ না খায় থাকবে, আল্লাহ তাআলা বলছেন জান্নাতের মধ্যে আমি মদের ব্যবস্থা করব তাদের জন্য। দুনিয়াতে যদি মদ থেকে বিরত থাকতে পারেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মদের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, দুনিয়াতে মদ খোররা মদ খাইতো, তোর মনে বড় কষ্ট লাগতো, খায়া দেখি না কেমন লাগে, কিন্তু তোর নফসটাকে দমন করে রেখেছিস, জান্নাতের মধ্যে আমি তোর জন্য মদের ব্যবস্থা করে দিলাম। দুনিয়ার মদ খাইলে, দুনিয়ার মদ খাওয়ার পরে মানুষ মাতাল হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। বুকটা জ্বলতে জ্বলতে পেটের মধ্যে ঢুকে পানি মিশায়, তার মধ্যে পানির মধ্যে মদ মিশায়, টাইগারের মধ্যে মিশায়, ঠিক না? এর সাথে মিশাইয়া না খাইলে কলিজাটা পুড়তে পুড়তে ঢুকে। এই মদের কারণে পাকস্থলী নষ্ট হয়, যৌবন ক্ষয় হয়, যৌবন নষ্ট হয়, মাতলামি তো মাতলামি থাকে, পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের ওই মদ খাওয়ার পরে তোর মাতলামি আসবে না, পাগলামি আসবে না, তোর পাকস্থলীও নষ্ট হবে না, তোর যৌবনও যাবে না, বরং তোর যৌবন আমি আরো বৃদ্ধি করে দেব। নিয়ামতে ভরপুর, কত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন।
হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এত নিয়ামত আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাদেরকে দেব, চোখ কখনো দেখিনি, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা বিকলবি বাশার। যা তোমার চোখ কখনো দেখে নাই, তোমার কান কখনো সেই নিয়ামতের কথা শুনে নাই, তোমার অন্তর, তোমার মেধা, তোমার অন্তর কখনো কল্পনাও করে নাই, যেই নিয়ামতের কথা কখনো চিন্তাই করো নাই, এত 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 নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলা জান্নাতকে সাজিয়েছি। সুবহানাল্লাহ। আর জাহান্নাম চিরস্থায়ী, চিরস্থায়ী তো বুঝছেন, যার শুরু আছে শেষ নাই। চিরস্থায়ী দুঃখের স্থান হলো জাহান্নাম, যেখানে কোনো সুখ নাই। কেমন হবে জাহান্নাম? জান্নাতীরা তো সুখে আনন্দে খাইতেছে, পান করতেছে, মধু আছে, শরবত আছে, মদ আছে, সাধারণ পানি আছে, দুধ আছে, এগুলো পান করতেছে, ফল খাইতেছে, বিভিন্ন রকম খাদ্য তারা খাইতেছে। আর জাহান্নামীদের অবস্থা কি হবে এবার একটু শোনেন। জাহান্নামীরা যখন পিপাসিত হবে, পানি 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 বলে চিল্লাইতে থাকবে। এক দুই দিন চিল্লাবে না রে বন্ধু, এক দুই দিন চিল্লাবে না, পিপাসা লাগার পরে 1000 বছর পর্যন্ত চিল্লাবে পানি। জাহান্নামের দারোগা মালিককে ডাক দিয়ে বলবে, মালিক, পিপাসায় কলিজাটা ছিঁড়ে যায়, একটু পানির ব্যবস্থা করো, একটু পানি দাও, পানি পানি বলে চিল্লাবে। 1000 বছর চিল্লানোর পর আল্লাহ বলবেন, মালিক রে, ওদের জন্য নির্ধারিত পানীয়র ব্যবস্থা করো। কি পানীয় দেওয়া হবে? আল্লাহ আদেশ করা মাত্র তাদেরকে পানীয় দেওয়া হবে। ওই পানীয়টা ঠান্ডা কোনো পানি না রে বন্ধু, ঠান্ডা কোনো পানি না। জাহান্নামীদের ক্ষত থেকে বের হয়ে হয়ে যেই পুঁজগুলো বের হয়েছে, ওই পুঁজ জাহান্নামের আগুনে উত্তপ্ত হয়ে গিয়েছে, যেই পুঁজ, ওই উত্তপ্ত পুঁজ তাদের জন্য পরিবেশন করা হবে, তাদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামীরা যখন ওই পানি, ওই পুঁজ যখন পান করবে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াশবিল বুজুহ, চেহারার মধ্যে যেই গোশতগুলা আছে, এই গোশতগুলা ভুনা হয়ে ওই পুঁজের মধ্যে, উত্তপ্ত পুঁজের মধ্যে পড়ে যাবে। কত গরম হবে এই পুঁজ! ওই পুঁজ যখন ভক্ষণ করবে, কণ্ঠনালীটা ছিঁড়ে পেটের মধ্যে ঢুকে যাবে। পেটের মধ্যে যখন ঢুকে যাবে, পেটের মধ্যে নাড়ি ভুড়ি গুলা চূর্ণ বিচূর্ণ করে কেটে দিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। পিছনের রাস্তা দিয়ে যখন বের হয়ে যাবে, এমন অবস্থা দুনিয়াতে যদি কারোর হয়তো মারা যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধু, জান্নাত জাহান্নামের মধ্যে এই শাস্তি দেওয়ার পরেও আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা মরবেও না, বাঁচবেও না, মরি মরি মরবে না। কি হবে সেদিন? আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াযুফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। জাহান্নামীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, জাহান্নামের স্বাদ আস্বাদন করতে থাকো, জাহান্নামের স্বাদ আস্বাদন করতে থাকো, তোমাদের জন্য শাস্তি বৃদ্ধি করা হবে, অন্য কিছু নয়। এই যারা গান বাজনা করতেছে, যেই কান দিয়ে এই গানের আওয়াজগুলা ঢুকাইতেছে, ওই কানের মধ্যে আল্লাহ তাআলার জাহান্নামের ফেরেশতারা সীসা গলায় গলায় ঢুকাবে। যেই চক্ষু দিয়ে নগ্ন সিনেমাগুলো দেখতেছেন, নগ্ন মহিলাদের দেহগুলা দেখতেছেন, ওই চোখের মধ্যে সুচ ঢুকায় দেওয়া হবে, ছুরি গরম করে করে গরম ছুরিগুলা ঢুকায় দেওয়া হবে।
যেই মেধা দিয়ে চিন্তা করতেছে ওই মেধার মধ্যে আগুন ঢুকায় দেওয়া হবে। বন্ধুরে, জাহান্নামটা এত কঠিন হবে, এত কঠিন হবে। আল্লাহর হাবিব বলেছেন, জাহান্নামের আগুন যদি, জাহান্নামের আগুনের তেজ এত বেশি, এত বেশি, জাহান্নামের কোন ব্যক্তিকে যদি দুনিয়ার সব থেকে উত্তপ্ত আগুনের মধ্যে এনেও রাখা হয়, তাহলে ওই জাহান্নামী দুনিয়ার ওই সব থেকে উত্তপ্ত আগুনের মধ্যেও ঘুমিয়ে যাবে। কত কঠিন হবে বন্ধু, যে শাস্তির কথা কখনো কানেও শোনেন নাই, যেই শাস্তি চোখে দেখেন নাই, যেই শাস্তি কখনো কল্পনাও করেন নাই। শেখ হাসিনা স্বৈরাচারী সরকার মানুষের জন্য আয়না ঘর সৃষ্টি করেছিল, আয়না ঘর তৈরি করেছিল। আয়না ঘর দেখে আপনার অন্তর কেঁদে উঠেছে, কেঁপে উঠেছে। কথা ঠিক কিনা? আহারে, এতটুক জায়গার মধ্যে কিভাবে ছিল, কত মানুষকে হত্যা করেছে। এমন পাষণ্ড হাজ্জাজ বিন ইউসুফকেও ছাড়ায় গেছে। হাজ্জাজ বিন ইউসুফ ছিল একজন জালেম শাসক, অথচ হাজ্জাজ বিন ইউসুফ কাবা শরীফের কিনারায় যাইয়া মাঝে মধ্যে দোয়া করতেন, হাতিমের কাছে যায় দোয়া করতেন, আল্লাহ আমি জানি আমি হাজ্জাজ বড় জালেম, তবে আমি এটাও জানি তুমি বড় রহমান, তুমি বড় গফফার। আর আমাদের দেশের স্বৈরাচারী দেশের আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে দিয়ে মেরেছে। আহারে, 50 বছর কোরআনের খেদমত করেছে কোরআনের ফাঁকি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। কি দোষ ছিল তার? রাজনীতির কোলাহলে এক রাজনীতিকে কেন্দ্র করে তাকে দীর্ঘদিন কারাদণ্ড দিয়ে তার মৃত্যু দিল, মৃত্যু হয়ে গেল তার। কোরআনের ময়দানে আর তার ফেরা হলো না। যেই তামান্না, যে আশা আমাদের ছিল যে আমরা তার মুখ থেকে আর একটা মাহফিল হইলেও শুনবো, সেই সৌভাগ্য আর আমাদের হইল না। কি দোষ ছিল তাদের? এমন কত বড় বড় আলেম এই আয়না ঘরের মধ্যে তাদের জীবন শেষ হয়ে গেছে, যা কল্পনা অতীত। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে এদের এই যে শাস্তি, এই দেখে আপনার অন্তর কাঁপতেছে, কাঁদতেছে। এই শাস্তি তো দেখেছেন নিজের চোখে। রাশিয়ায় এক ধরনের কারাগার আছে, যেটা তার দিয়ে বানানো, ছোট ছোট খাঁচা। এই খাঁচার মধ্যে মানুষ একেবারে যেমন আমরা মহিলারা যেভাবে সেজদা দেয়, এই সেজদার মতন করে থাকতে হয়, এর মধ্যে এইভাবে রাখা হয়। এর থেকে কষ্ট মনে হয় পৃথিবীর আর কোনো জেলখানায় নাই। এইভাবে তাদেরকে রাখা হয়। এই কষ্ট দেখে আপনার কলিজা কেঁপে উঠেছে, এটা আপনি দেখেছেন। আর জাহান্নামের শাস্তি যে কত কঠিন হবে বন্ধু, আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। আল্লাহ বলতেছেন, তোমার চোখ ওই শাস্তি কখনো দেখে নাই, এমনকি যেই শাস্তির কথা তুমি কখনো কল্পনাও করো নাই, এমন শাস্তি তোমার জন্য নির্ধারণ করে রাখা হয়েছে। দেওয়া হবে কাদেরকে? যারা কুফরি করবে, যারা শিরকি করবে। মুসলমান কারোর বাপ দাদার সম্পত্তি না, ঈমান কারোর বাপ দাদার সম্পত্তি না। যে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বলে আপনি মুসলমান, আপনি একজন মুমিনের ঘরে জন্ম নিয়েছেন বলে আপনি মুমিন, বিষয়টা তা নয়। মুসলমান ওই রকম যে মুসলমানিত্ব অর্জন করতে হয়। যেমন ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার হওয়া যায় না, বরং পড়ালেখা করে ডাক্তার হতে হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নিয়েও নবীর ঘরে জন্ম নিয়েছিল কেনান। কথা বলেন ঠিক কিনা? তাকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছে কাফের। নবীর স্ত্রী কাফের আছে। কথা বলেন ঠিক কিনা? আবার ফেরাউন ছিল কাফের, তার স্ত্রী আসিয়া সে ছিল মুমিন, জান্নাতি রমণী। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানের ঘরেই জন্ম নিলে মুসলমান হবে না, মুসলমানের ঘরেই জন্ম নিলে, মুমিনের ঘরেই জন্ম নিলে মুমিন হবে না, বরং মুমিনের ঘরে জন্ম নেওয়ার পরে ঈমান আনলে সে হবে মুমিন। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর মুসলমানি গুণ অর্জন করলে সে হবে মুসলমান। কথা ঠিক কিনা? বুঝেছেন কথা? এই জন্য চিন্তা করতেছেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছি জান্নাতে চলে গেছি। না না, আজকে যারা কনসার্টের আয়োজন করেছে, আপনি জেনে রাখেন
আল্লাহ তাআলা নিজেই নিষেধ করেছেন এই ধরনের গান বাদ্য বাজনা নর্তকী নাচানো থেকে। আল্লাহ তাআলা নিজেই নিষেধ করেছেন। যারা আল্লাহ তাআলার একটা বিধানকে বুড়া বৃদ্ধাঙ্গুলি দেখাইলো, বুড়ো আঙ্গুল দেখাইলো, যারা এরা আসলে কি মুসলমানের ঘরে জন্ম নিতে পারে? এরা হলো নাস্তিক, মুরতাদ আর ইহুদি নাসারাদের সেই আদর্শে লালিত আদর্শিত। এরা হলো আসলে ইহুদি অথবা নাসারা এবং কাফের। কথা বলেন ঠিক কিনা? মিল যার সাথে হবে তার পরিচয় হবে তাই। মিলে গেছে খ্রিস্টানদের 31st নাইট। আমি আগে বলছি এই যে নববর্ষ, ইংরেজি নববর্ষ, এটা পালন করে ইংরেজ খ্রিস্টানরা। কারা পালন করে? খ্রিস্টানরা। তো খ্রিস্টানদের এই উৎসব যারা পালন করতেছে, মুসলমানের সন্তান হলেও সে মুসলমান না, সে খ্রিস্টান। সে কি? এরা যখন ঘরে আসবে, আপনার ছেলে আপনার মেয়ে, আপনি এদেরকে ঈমান আনাবেন, মুসলমান বানাইবেন, তারপর ঘরে উঠাইবেন। আমাদের এদেরকে শাসন করা উচিত। আপনাকে জবাবদিহি করতে হবে তো আল্লাহ তাআলার কাছে। আপনি একা একা কি জান্নাতে যাইতে পারবেন নাকি? আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজন যারা, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথায় আল্লাহ তাআলা মানুষকে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন একা একা তাসবিহ টিপে কি জান্নাতে যাওয়া যাবে? একা একা মসজিদের কোনায় বসে বসে জিকিরের ইল্লাল্লাহর টান দিলে কি জান্নাতে যাওয়া যাবে? আমার বউ যে রাস্তা দিয়ে 10 জন পুরুষের ঈমান নষ্ট করতেছে, ওই বোর হিসাব দেওয়া লাগবে না? তোমারটা খায়, তোমার বিছানায় থাকে, আর তোমার কথা শুনে না, ওরে তালাক দিয়ে দেন না কেন? তালাকের বিধান আছে না নাই? যে স্ত্রীকে শরীয়ত মানতে বলার পরেও সেই স্ত্রী যদি শরীয়ত না মানে, ওই স্ত্রীকে তালাক দেওয়া ফরজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মক্কা শরীফে এসেছেন, কারণ তিনি থাকতেন ফিলিস্তিনে। এজন্য তিনি ওখান থেকে মক্কা শরীফে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় এসেছেন। বাসায় আসার পরে তিনি সালাম দিলেন, বললেন ইউসুফ কোথায় গিয়েছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জবাব দিল, তিনি তো বাড়িতে নাই, তিনি বাইরে গেছেন। কিন্তু কণ্ঠটা কর্কশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইসমাঈল যখন ঘরে আসবে তখন তুমি আমার অবয়ব বর্ণনা করবা এবং তাকে বলবা যে সে বলে গিয়েছে ঘরের চৌকাট ভালো হয় নাই, ঘরের চৌকাট ভালো হয় নাই, চৌকাট যেন বদলায় ফেলে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে ফিরে আসলেন। শিকার করে যখন ঘরে ফিরে আসলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তাকে সংবাদ দিল যে এমন এক ব্যক্তি এসেছিল, তিনি বলে গেছেন যে ঘরের চৌকাট ভালো হয় নাই, ঘরের চৌকাট যেন বদলাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি বোঝো নাই, উনি আমার পিতা, তিনি আদেশ করে গেছেন আমি যেন তোমাকে তালাক দিয়ে দেই, কারণ তোমার ভিতরে ইসলামের কোন আদর্শের ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের কোন আদর্শের ঘাটতি যদি পাওয়া যায়, শরীয়ত মানতে বললে যদি শরীয়ত না মানে, তাহলে ওই স্ত্রীকে তালাক দিতে হবে। হ্যাঁ, কোন স্ত্রীকে যদি তার স্বামী গুনাহের কাজ করতে বলে, তাহলে ওই কাজ করাই যাবে না, বরং তার সে বিরোধিতা করবে। সেই স্ত্রী ওই কাজের কি করতে হবে? বিরোধিতা করতে হবে। মা বাপের কর্তৃত্বাধীন যারা আছে তাদেরকে যেন আমরা দ্বীনের দাওয়াত দিতে পারি, তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসতে পারি।